মা, পারভেজ, তোর সাথে এই মেয়ে কে? মা ওর নাম তৃষা, ওকে আমি বিয়ে করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পারভেজ, তুই আমার একমাত্র ছেলে, তুই বিয়ে করছস অথচ আমি জানি না? মা সিচুয়েশন ওরকম ছিল না। আমি যে বন্ধু বিয়ের অনুষ্ঠানে গেছিলাম ওই বন্ধুর সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের দিনই ওর বাবা মারা যায়। এর জন্য ওকে অপায়া ভেবে আমার বন্ধুর বাবা বিয়েটা ভেঙে দেয়। ও একজন এতিম মেয়ে মা, তার জন্য ওকে আমি বিয়ে করে নিয়ে আসছি। কি আমার ছেলে একটা অপয়া মেয়েকে বিয়ে করছে? এই বিয়ে আমি মানি না। আমার ছেলেরে ওর থেকে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিন। এই মেয়ের সাথে আমার ছেলের মিশতে দেওয়া যাবে না। যেমনি হোক অগ দুজনের মধ্যে দূরত্ব তৈরি করুন। আমার ছেলেরা আমার হাতের মুঠি রাখুন। আচ্ছা ঠিক আছে, তুই যে তো বিয়ে করে ফেলছিস, তাড়াতাড়ি নিয়ে তুই ঘরে যা। চল। ঈশা, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই। আমার মাকে আমি অনেক ভালোবাসি, আর আমার মাকে না জানে আমি তোমাকে বিয়ে করছি। কখনো যেন তোমার দ্বারা আমার মা কোনো কষ্ট না পায়। মা, আমি অফিসে গেলাম। বাবা নাস্তা করে যাও। আমি সকালে নিজে হাতে নাস্তা বানাইছি, খালি পেটে অফিসে যেতে হয় না। এনাও পানি। আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যেও। আচ্ছা তিশা, আচ্ছা মা, বাই। আচ্ছা বাবা। মা, আমি আপনার জন্য রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আসতেছি। নাস্তা যে আনবা, নাস্তা বানাইছো? যাও, তোমার আমার নাস্তা বানাই যাও। আচ্ছা ঠিক আছে। বাবা আজকে তোমার আসতে তো দেরি হইলো। মা অফিসে একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি না খেয়ে শুয়ে পড়তেছো যে? আমি আর মা তো একসাথে খেয়ে নিলাম। ও, তুমি খেয়ে ফেলেছো? হ্যাঁ, কেন তুমি খাও নাই? আচ্ছা যাও খেয়ে নাও। পারভেজ, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? মা না। আচ্ছা আমি এখন কোনো কথা শুনতে চাই না। সারাদিন আমি অনেক কাজ করছি, শরীর অনেক ক্লান্ত। পরে কথা বলবো। না না, এইভাবে চলতে থাকলে আমার স্বামী তো আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে। কিছু একটা তো করতেই হইল। ঘুম ভাঙছে তোমার? কেন কফি? আজকে কি দিন মনে আছে তোমার? কেন, আজকে কোনো বিশেষ দিন? আজকে আমার বার্থডে। ও সরি তিশা, আমার একটু মনে নেই গা। আচ্ছা শোনো, তাহলে আজকে আমরা বাইরে যাব। সারাদিন বাইরে থাকবো, বাইরে খাওয়া দাওয়া করবো। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি ওটা ফ্রেশ হয়ে নাও। আমি রেডি আছি, তুমি ফ্রেশ হয়ে আসো। বাবা কই যাও? মা তিশাকে নিয়ে একটু ঘুরতে বের হইতেছে। এখন যদি ও আমার পোলা নিয়ে বাইরে যায় তাহলে অনেকগুলো টাকা নষ্ট করবে। না, ওর এই সুযোগ দেওয়া যাইব না। আমি ওর লগে যাব। বাবা বাইরে আমার একটু কাজ আছে, তোদের সাথে আমিও যাই। হ্যাঁ চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। আমি যাব না, তুমি না অফিসে যাবা, অফিসে যাও। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তুই অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম। মা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুমি কান্না করতেছো কেন? বাবা তুই তো আমার একমাত্র ছেলে, তুই ছাড়া তো আমার দুনিয়াতে কেউ নাই। তুই বাসা থেকে যাওয়ার পর তোর বউ আমার সাথে। মা, আপনি এটা কি শুরু করছে? কি শুরু করছি মানে? তুমি এত জোরে কার সাথে কথা বলতেছো? তুমি কি ভুলে গেছো আমি পারভেজের মা? আপনি ভুলে যান না, আমি পারভেজ
এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো? তুমি কি ভাবছো তুমি ফুসলা ফুসলা আমার ছেলেকে বিয়ে করে আমার থেকে দূরে সরাই দিবা? সেই সুযোগ আমি তোমাকে কখনো দিব না। তা তো দেখতেই পারতেছি, আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, এখনো আপনার ছেলেকে আপনি মুখে তুইলা খাওয়াই দেন কেন? আমার কি ইচ্ছা করে না আমার স্বামীকে আমি একটু মুখে তুইলা খাওয়াই দিতে? আপনার জন্য আমি আমার পছন্দের মতো আমার স্বামীকে কিছু রান্না করে খাওয়াইতে পারি না, কোথাও ঘুরতেও যেতে পারি না। আপনি সবসময় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বাধা হয়ে দাঁড়ান। আজকে আসুক আপনার ছেলে, হয়তো এবার সাথে থাকবেন, না হলে আমি থাকবো। যাও যাও, আসুক আজকে আমার ছেলে, তোমার এই বাড়ি থেকে আমি বাই করবো। বাবা তুই আমার একটা কথা রাখবি? কি কথা মা বলো? তুই এই মেয়ের আজকে ঘর থেকে বাই করে দে। আচ্ছা মা শোনো, তুমি কান্না করো না। তুমি ছাড়া আমার এই দুনিয়া আছে কে বলো? তুমি তো আমার সব। তুমি বলছো আমি ওরা আজকে এই বাসা থেকে বের করে দিব। আচ্ছা বাবা। কি হয়েছে, কান্না করতেছো কেন? পারভেজ, এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নাই, আমি এতিম। আপন বলতে শুধু তুমিই আছো। জানো, আমার অনেক স্বপ্ন ছিল বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে ঘুরবো, কিন্তু সেই স্বপ্ন তোমার মা পূরণ হতে দিচ্ছে না। আমি জানি না কেন উনি আমাকে পছন্দ করে না, কিন্তু আমি কি করব বলো? আমিও তো একজন মানুষ। আমি যত ভালো কাজই করি না কেন উনি আমাকে কখনোই দেখতে পারে না। পারভেজ, তোমাকে একটা কথা বলি, মা এই বাসায় যতদিন আছে ততদিন আমরা সুখে থাকতে পারবো না। প্লিজ তুমি মাকে গ্রামের বাসায় পাঠিয়ে দাও। বলো না তুমি মাকে গ্রামের বাসায় পাঠিয়ে দিবা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কালকে মাকে গ্রামের বাসায় দিয়ে আসবো। এখন তুমি শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে তো, আমি ফ্রেশ হয়ে নিই। আচ্ছা ঠিক আছে। বাবা তুই আমার একটা কথা রাখবি? মা এই বাসায় যতদিন আছে ততদিন আমরা সুখে থাকতে পারবো না। তুই এই মেয়ের আজকে ঘর থেকে বাই করে দে। প্লিজ তুমি মাকে গ্রামের বাসায় পাঠিয়ে দাও। এখন এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। এটা কি? মা আমি তোমাকে অনেক ভালোবাসি। যতটা ভালোবাসি আমি তোমাকে, ঠিক ততটাই ভালোবাসি আমি তিশাকে। তোমাকে ছাড়া যেমন আমি বাঁচবো না, ঠিক তেমনই তিশাকে ছাড়াও আমি বাঁচবো না। তোমাদের দুজনকে ছাড়াই আমার জীবন অন্ধকার। এই জন্য আমি তোমাদের দুজনের থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ আমি তোমাদের দুজনকেই কিছু বলতে পারবো না। মা, আত্মহত্যা করা মহাপাপ, না হলে আমি আত্মহত্যাই করতাম। যেদিন তুমি তিশাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারবা, ওই দিন আমি তোমার কাছে ফিরে আসবো। ইতি তোমার ছেলে পারভেজ। বাবা পারভেজ, বাবা। কি ব্যাপার? পারভেজ কই? এইটা কি? তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। যতটা ভালোবাসি আমি আমার মাকে, ততটাই ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া আমি যেমন বাঁচবো না, ঠিক তেমনই মাকে ছাড়াও আমি বাঁচবো না। তোমাদের দুজনকে ছাড়াই আমি অচল। তোমাদের দুজনকে ছাড়া আমার জীবন অন্ধকার। এই জন্য আমি তোমাদের দুজনের থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ আমি তোমাদের দুজনকে কিছু বলতে পারবো না। তিশা, আত্মহত্যা করা মহাপাপ, না হলে আমি আত্মহত্যা করতাম। তৃষা, যেদিন তুমি আমার মাকে তোমার নিজের মার মতো ভালোবাসতে পারবা, ওই দিন তোমার স্বামী তোমার কাছে ফিরে আসবে। ইতি তোমার স্বামী পারভেজ। মা! আম্মা, আপনার ছেলে আমাকে রেখে যেন কই শুয়ে গেছে। বৌমা, সব আমার দোষ। আজকে আমার কারণে আমার ছেলে ঘর থেকে বাইরে গেছে।
না মা, সব দোষ আমার। আমার কারণে আপনার ছেলে চলে গেছে। আমি যদি আগেই কথা মাইনে নিতাম তাহলে এরকম আর হইতো না। বৌমা, আজকে থেকে তুমি যা কইবা আমি তাই হইব, তবু আমার ছেলের আমি আনিতে চাই না মা। ও মা, আজকে থেকে আপনি যা করবেন